স্টার্ট। আজকে আমি আপনাদেরকে এই ভয়েস চেঞ্জ শেখাতে চলেছি। ভয়েস চেঞ্জ দ্যাট মিনস এখানে কিছু রুলস লেখা আছে। অ্যাট ফার্স্ট ইউর ডিউটি ইজ টু রাইট ডাউন অল দ্য স্ট্রাকচার্স। ইট উইল হেল্প ইউ টু ট্রান্সলেট দ্য নর্মাল সেন্টেন্স ইন্টু দ্য প্যাসিভ ফর্ম। তো আমি চাইবো আপনার আগে এটা লিখে নেবেন আর কি, তারপরে এটা আমি এক্সপ্লেনেশন দিয়ে বুঝিয়ে দিচ্ছি এটা কীভাবে কী করতে হবে। আপনারা হয়তো এটা পজ করে এটাকে লিখে নিচ্ছেন আর কি, এটাকে লিখে নিতে হবে। এবার ভয়েস চেঞ্জ কি কীরকম ভাবে করতে হয় এই ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি। ভয়েস চেঞ্জ হলো দু প্রকারের, একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর আরেকটা হলো প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ মানে যতগুলো সেন্টেন্স আমরা নর্মাল ইউজ করে থাকি বেশিরভাগ সেন্টেন্স সবই কিন্তু অ্যাক্টিভ ভয়েসের মধ্যেই পড়ে। এবার কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলো প্যাসিভ ফর্ম নামে হবে না, প্যাসিভ ফর্ম ছাড়া হয় না, এই জন্য কিন্তু প্যাসিভ ফর্মেরও ইউজেস আছে। যেমন একটা ধরুন সেন্টেন্স লেখা হলো যে এখানে এখানে জামা কাপড় বিক্রি করা হয়। এটা হলো একটা সেন্টেন্স। এর মানে হলো এখানে কে বিক্রি করে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, এখানে কি বিক্রি করা হয় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে দুটো যে সেন্টেন্স লেখা হলো এটা অ্যাক্টিভ ভয়েস কোনগুলো হবে, যেগুলোতে যে ডুয়ার তার উপরে বেশি জোর থাকবে, যে অ্যাক্টিভ ভয়েসটা কে করছে, কাজটা কে করছে। আর প্যাসিভ ভয়েস যেটা হবে, প্যাসিভ ভয়েসটা হবে যে কি কাজটা করা আছে সেটার উপরে বেশি জোর দেওয়া হয়। এখানে কি লেখা আছে, এখানে জামা কাপড় বিক্রি করা হয়, কে বিক্রি করে এটা কোনো ব্যাপার নয়। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো কিভাবে করা যেতে পারে, এখানে দ্যাট মিনস জামা কাপড় এটা হচ্ছে অবজেক্ট, কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সবসময় অবজেক্ট কিন্তু প্রথমে থাকবে। কি হবে এটা, সেটা হলো ক্লোথস আর সোল্ড হিয়ার। এর মানে হলো এখানে জামা কাপড় বিক্রি করা হয়। এরপরে সেন্টেন্স আর একটা দেখিনি কিরকম হতে পারে। যেমন একটা সেন্টেন্স বলা হলো যে তোমাকে তোমাকে একটি মোবাইল উপহার দেওয়া হবে। এখানে কিন্তু ডুয়ার সেরকম নেই যে কে দেবে সেটা কোনো ব্যাপার নয়, কি দেওয়া হবে সেটাকে জোর দিতে বলেছে। তাহলে কি হবে এটা, এটা হচ্ছে ফিউচার টেন্স। এটা করা যেতে পারে ইউ উইল বি গিভেন। ইউ উইল বি গিভেন হতে পারে, আর ইউ ক্যান ইউজ উপহার যেহেতু দেওয়া আছে রিওয়ার্ডেড। ইউ উইল বি গিভেন or rewarded a mobile। এগুলোকে বলা হয় প্যাসিভ ফর্ম। আমি চাইবো আপনারা এটা একবার লিখে নিন। আশা করি লেখা হয়ে গেছে। কোনো সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য প্রথমে যে ব্যাপারটা নেসেসারি সেটা হলো ইউ হ্যাভ টু বি ওয়েল নোন উইথ অল দ্য স্ট্রাকচার্স অফ দ্য টেন্সেস। লাইক একটা সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস am, is, are plus
verb 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে স্ট্রাকচারটা। এটা নিয়ে একটা সেন্টেন্স লিখি, লাইক আই অ্যাম রাইটিং আ লেটার। আপনাদেরকে যে রুলসটা প্রথমে লিখেছিলাম ওই রুলসটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে। কি ছিল প্রথমে রুলসটাতে? প্রথমে ছিল অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। এটা হচ্ছে অবজেক্ট, লিখে নিলে অবজেক্ট। এটা হচ্ছে মেন ভার্ব, আর আইটা হলো সাবজেক্ট। প্রথমে স্ট্রাকচার কি ছিল? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো অবজেক্টকে সাবজেক্ট করে নিই। কি আছে ওটা অবজেক্ট? এ লেটার। লিখে নিলাম এ লেটার। তারপরে কি দেওয়া ছিল? ওখানে লিখা ছিল উপযুক্ত বিভাগ বসাতে হবে। উপযুক্ত বিভাগ দ্যাট মিনস এটা কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সে বিভাগ কি কি আছে? বিভাগ দ্যাট মিনস অক্সিলারি ভার্ব। অ্যামিজার, অ্যামিজারের পরে এখানে এ লেটার যেহেতু আছে কি ইউজ করব? অবশ্যই ইজ হবে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর লেটার ইজ। তারপর আর একটা থার্ড পারসন লেখা ছিল 3 নম্বরটা, যেটা যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে কিন্তু বিং বসাতে হবে, আর পারফেক্ট যদি হয় তাহলে বিন বসাতে হবে। এটা কন্টিনিউয়াস টেন্স, তার জন্য আমরা বিং ইউজ করব। আর লেটার ইজ বিং। আর সব সময় প্যাসিভ ফর্মের ক্ষেত্রেই সব সময় কিন্তু ভার্বের থার্ড ফর্ম হবে। তার রাইটের থার্ড ফর্ম কি? রিটার্ন। তারপরে ছিল বাই বসাতে হবে, বাই বসিয়ে নিলাম। তারপরে হচ্ছে আইটা কনভার্ট হয়ে যায় মিয়ে। এটা হয়ে গেল একটা রুলস আর কি। এটা একটা লিখে নিন। You will be given more examples, no problem. আর একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা এক্সাম্পল দেখে নিই। লিখলাম হি হ্যাজ এক্সিকিউটেড দ্য টাস্ক। এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে নেব। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। রুলস কি ছিল? প্রথম থেকে একদম অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট করে নিই দ্য টাস্ক। তারপরে ছিল উপযুক্ত বিভাগ বসাতে হবে। বিভাগ বলতে এখানে দুটো বিভাগ থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, একটা হচ্ছে হ্যাজ আর একটা হ্যাভ। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাট মিন্স হ্যাজ ইউজ করব। তারপরে ছিল কন্টিনিউয়াস টেন্স হলে বিং বসাতে হবে, আর পারফেক্ট হলে বিন হবে। এখানে আমরা বিন লিখবো কারণ এটা পারফেক্ট টেন্স। তারপরে থার্ড ফর্ম বসাতে হবে। থার্ড ফর্ম পারফেক্ট টেন্সের ক্ষেত্রে থার্ড ফর্ম লেখা দেখার কিছু নেই, যেটা লেখা থাকবে ওটা হচ্ছে থার্ড ফর্ম, কারণ পারফেক্ট টেন্সের থার্ড ফর্ম দেওয়াই থাকে। has been executed by him। এটা হয়ে গেল। এরকম ভাবে আরেকটা যেটা ব্যাপার আছে যে এই নর্মাল অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেগুলো হয় এগুলোকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। অ্যাফার্মেটিভ টেন্সের ক্ষেত্রেও সেন্টেন্সের ক্ষেত্রেও কিছু কিছু পরিবর্তন হবে। যেমন ফিউচার টেন্সের ক্ষেত্রে যদি একটা সেন্টেন্স লেখা হয় যে হি will solve the sum, হয়ে গেল। এটাকে আমরা কি করবো? এখানে কিন্তু মডেল ভার্ব যেগুলো থাকে ক্যান, কুড, শুড, মাস্ট, উড, এগুলো কিন্তু মডেল ভার্ব বলা হয়। মডেল ভার্ব আর ফিউচার টেন্স সিম্পল মানে সিম্পল ফিউচার টেন্স যদি হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু একটা বি অ্যাড করতে হয়। যেমন এটা কিভাবে করবো দেখে নাও। দ্য সাম, তারপরে কি বসাতে হবে বিভাগ হিসাবে? শ্যাল মধ্যে যে কোনো একটা নেবো, এটা হচ্ছে উইল হবে, কারণ ফিউচার টেন্সের ক্ষেত্রে আই আর উইল পরে কিন্তু শ্যাল বসে, বাকি সব জায়গায় উইল বসবে। দ্য সাম উইল বি, একটা বি বসলো কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে। সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে আর মডেল ভার্ব যদি থাকে তাহলে কিন্তু একটা বি অ্যাড করতে হবে। দ্য সাম উইল বি সলভড বাই হিম। এগুলো হয়ে গেলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। অ্যাফার্মেটিভ ছাড়াও আরও অনেক রকমভাবে করা হয়, যেমন ইন্টারোগেটিভও কিছু দেখিয়ে দেবো, অসুবিধা নেই।
একটা সেন্টেন্স লেখা হলো যে হি sings a song, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি করতে হবে? ইন্টারোগেটিভ করতে গেলে ডাজ ইউজ করতে হয়, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। ডাজ হি সিং আ সং। যদি প্রথমকার টেন্সটাকে, প্রথমকার যেটা লেখা আছে অ্যাফার্মেটিভ, এটাকে যদি ভয়েস চেঞ্জ করা হয় তাহলে কি করে করব? প্রথমকারটাকে করছি আ song is sung by him, এটা হয়ে গেল। কিন্তু তেমন ভাবে এটা যে আমরা ইন্টারোগেটিভ করেছিলাম, কি করেছিলাম? শুধু ডু ডাজ ইউজ করেছি। আমরা জানি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি ইন্টারোগেটিভ করতে হয় তাহলে যে অক্সিলারি ভার্বটা আছে সেটাকে সেন্টেন্সের আগে করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে হি সিংস আ সং যদি হয় তাহলে কিন্তু এরকম ভাবে আমরা প্যাসিভ ফর্ম করব। ঠিক একই রকম ভাবে এটা হচ্ছে তার কোশ্চেন ফর্ম, ইন্টারোগেটিভ ফর্ম। এটাকে যদি ভয়েস চেঞ্জ করতে হয়, এটা কিছুই করার দরকার নেই, শুধু এটা যেটা করা আছে এটার আগে শুধু ইজ করে দিলেই হয়ে যাবে। ইজ আ সং sung by him, হয়ে গেল ইন্টারোগেটিভ। তাহলে ইন্টারোগেটিভ দুটো ফরম্যাটে হয়, একটা হচ্ছে ডব্লিউএইচ ছাড়া আর একটা ডব্লিউএইচ দিয়ে হতে পারে। ডব্লিউএইচ দিয়ে কী করে করবো ওটাও দেখিয়ে দিচ্ছি। ডব্লিউএইচ একটা সেন্টেন্স লিখছি, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। যে নিয়মটা ছিল আমরা কিন্তু সেটাকে অ্যাপ্লিকেবল করব। শুধু কি করব, এখানে যেমন ডব্লিউএইচ আগে আছে আর বি ভার্ব আছে তার আগে, সাবজেক্টের আগে, তেমন কিন্তু প্যাসিভ ফর্ম করার সময় এই নিয়মই অ্যাপ্লিকেবল হবে। কী করে করবে এটা? হু যদি থাকে তাহলে আগে ডব্লিউএইচ ওয়ার্ডটা লিখে নিতে হবে। হু এর পরিবর্তে কি ইউজ করা হয়? বাই হোম লিখে নিলাম। তারপরে কি ইউজ করতে হবে? এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাজ নিতে পারি। বাই হোম হ্যাজ দ্য ওয়ার্ক, তারপরে বিন বসাতে হয়, বিন ডান। এটা হয়ে গেল, এটা হচ্ছে ইন্টারোগেটিভ ফর্ম। তাহলে ইন্টারোগেটিভ ফর্ম এটাকে যদি অ্যাফার্মেটিভ করে তাহলে কি চেঞ্জেস হবে? শুধু বাই হোম আর এটাকে বাদ দিয়ে দিলেই দ্য ওয়ার্ক হ্যাজটা ওদিকে বসতো, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই সামওয়ান এলস। তো এটা আমরা আগে বসিয়েছি, আর কিছুই নাই। একটা সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে শুধু অক্সিলারি ভার্বের খেলা। নেগেটিভ করতে গেলে কি করবো? অক্সিলারি ভার্বের পরে নট বসাতে হয়। আর ইন্টারোগেটিভ করতে গেলে আগে অক্সিলারি ভার্বটাকে আগে করে নিতে হবে।